আমরা এখন শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত গল্প, তার জীবনের অভিজ্ঞতা ঠাকুর ভক্তদেরকে বলে গেছেন তার গল্প কথায়। তার গল্প কথাগুলি কিন্তু আমাদের জীবনের বাঁচা বাড়ার পথ দেখায়। আজকের গল্প কথাটি 1লা জানুয়ারি 1942 সালে ঠাকুর ভক্তদের কাছে শুনিয়েছিলেন। করতে করতে কার কোন সময় খুলে যায় কিছুই বলা যায় না। পিপ্পুলিয়া হরিদাসের কথা শুনেছি, তার অন্তর শুষ্ক ও ভাবভক্তিহীন বলে চোখে ঝাল লাগিয়ে কাঁদতো। এই কাঁদতে কাঁদতে তার ভিতর সত্যিকার ভাবভক্তি জেগে উঠল। তখন ঈশ্বরের কথা স্মরণ করে শতই সে প্রেমাশ্রু বিসর্জন করত। মানুষের সম্বল হলো তার শ্রদ্ধা, ভালোবাসা। সেইটাকে যত উস্কে তোলা যায় ততই মঙ্গল। আপনারা যে যজন যাজন ইষ্টভীতির কথা এত কন, সেও তো ওই ইষ্টানুরাগের অনুশীলনের জন্য। ইষ্টানুরাগ থাকলে যজন যাজন ইষ্টভীতির কথা আপনিই আসে। আবার যজন যাজন ইষ্টভীতি করতে করতেও ইষ্টানুরাগ ফুটে ওঠে। তাই যা করণীয়, মানুষকে তা করার তালে ফেলে দিতে হয়। তখন ভিতরটাও সেইভাবে গড়ে উঠতে থাকে। ঠাকুর বলছেন, আমি একবার একটা খেজুর গাছে উঠেছিলাম পাখির ছানা ধরতে। গাছে উঠে গর্তে হাত দিয়ে হাত বের করে দেখি, ইয়া মোটা কালো মিচমিচে একটা সাপ। তখন আলগোছে ওটা গর্তের মধ্যে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। নেমে একটা দৌড় মারলাম। খানিক দূর দৌড়ে এসে দেখি ভয়ে আমার হাত পা অবশ হয়ে এসেছে। আমি যেন আর চলতে পারছি না। এর আগ পর্যন্ত আমি কিন্তু ভয় বলে বোধ করিনি। দৌড়ে আসার পরই ভয়টা যেন পেয়ে বসলো। আরেকবার রাস্তায় একটা সাপ ফনা তুলেছিল, তার উপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে খানিকটা দৌড়ে এসে ভয়ে জড়সড় হয়ে পড়লাম। যখন লাফ দিয়ে পার হয়েছি তখন কিন্তু ভয় করেনি। বারবার এইরকম দেখে আমার ধারণা হয়েছে যে করা অনুযায়ী ভাব আমাদের ভিতর সৃষ্টি হয়। তাই করাটার উপর আমি এতখানি জোর দিই। ভিতরে ইচ্ছা নিয়ে করা, বলা, ভাবটাকে যদি মকস করেও চালানো যায়, অন্তর্রাজ্যের বিন্যাসও কতকটা তেমনতর হয়ে ওঠে। তবে জন্মগত বৈশিষ্ট্য যে একটা মূল কথা, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। জয়গুরু। জয়গুরু। আমাদের উমাশঙ্কর দাদা, এভাবে আপনি আমাদেরকে ঠাকুরের গল্প শুনিয়ে যাবেন। আপনার উপস্থিত